4টি আসনই থাকবে বাগেরহাটে। জনসংখ্যা ও ভোটার কমার জন্য একটি আসন কমিয়ে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এতে গাজীপুরে একটি আসন কমছে, সেখানে 5টি সংসদীয় আসন বহাল রাখার আদেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি KM জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ এ রায় দেয়। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহাল করে রায় ঘোষণার পরপরই হাইকোর্টের বারান্দায় আনন্দ মিছিল শুরু করেন বিএনপির উচ্ছ্বসিত নেতাকর্মীরা। পরে হাইকোর্ট চত্বরেও মিছিল করেন তারা। আইনজীবীরা জানান, জনসংখ্যা ও ভোটার বিবেচনায় গত 4 সেপ্টেম্বর বাগেরহাটের একটি আসন কমিয়ে 3টি এবং গাজীপুরে একটি বাড়িয়ে 6টি আসনের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরই আসন পুনর্বহাল চেয়ে রিট করা হয়। প্রাথমিক শুনানির পর গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করে আদালত। এরপর দীর্ঘ শুনানি শেষে সোমবার কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। 95, 96, 97 এবং 98কে পুনর্বহাল করবার জন্য নির্বাচন কমিশনকে আদেশ করেন। সাথে সাথে গাজীপুরের যে একটি আসন বাড়িয়েছিল 198, সেটাকে রিডিউস করে যে 5টি আসন ছিল সেই 5টি আসন রাখবার জন্য নির্দেশ প্রদান করেছে। বাগেরহাটে 4টি আসন পুনর্বহাল হওয়ায় স্বস্তিতে সংসদ সদস্য প্রার্থীরা বলছেন, এর ফলে 4 জন এমপির পক্ষে এলাকাবাসীর সেবা করা আরও সহজ হবে। আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, সেজন্য আমরা আন্দোলন করেছি, আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের উপর অবিচার করা হয়েছে, এটা মহামান্য হাইকোর্ট বুঝতে পেরেছে। বুঝতে পেরে আমাদেরকে আবার 4টি আসন ফেরত দিয়েছে। জনগণের কাছে আমাদের পৌঁছাতে সুবিধা হবে এবং আমাদের নিজস্ব এলাকার মধ্যে আমরা থাকতে পারবো। পূর্বে থেকেই কাজ করার অভিজ্ঞতা আমাদের রয়েছে। সুতরাং জনসাধারণের কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। এদিকে হাইকোর্টের রায়ের পর আনন্দ মিছিল হয়েছে বাগেরহাটের বিভিন্ন এলাকায়। বিএনপি নেতাকর্মীদের আশা, দ্রুতই তাদের আসনগুলোতে প্রার্থী ঘোষণা করবে দল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।